ভোলার সদর উপজেলায় সদ্য স্থাপিত একটি টিউবওয়েল থেকে পানির সাথে নির্গমন হচ্ছে গ্যাস, যা ইতিমধ্যে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করছে বিষয়টি দেখতে। তারা মনে করছে এখানে প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। বিষয়টির সঠিক অনুসন্ধানের দাবি জানিয়েছে স্থানীয়রা। ভোলা থেকে পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত 22 ফেব্রুয়ারি রোববার ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের বেরিবাদ এলাকার জেবল হক নিজ বাড়ির উঠোনে 70 ফুট গভীরতার একটি শ্যালো টিউবওয়েল স্থাপন করেন। পানির জন্য টিউবওয়েলটিতে চাপ প্রয়োগ করলে নিচের অংশের পাইপের ভেতর থেকে প্রথমে বুদবুদ শব্দ শোনা যায়। পরে কল চাপ দিলে পানির সাথে গ্যাসের আলামত পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হতে কলের মুখে আগুন দিতেই জ্বলে ওঠে শিখা। মাত্র 70 ফুট মাটির নিচ থেকে এমন গ্যাস নির্গতের ঘটনায় বিস্মিত অনেকেই। গত 7 দিন ধরে কলটিতে চাপ দিলেই পাওয়া যাচ্ছে গ্যাস। এই যে কলটা বইছি আমরা 5 সাইড সব আনাইছি, আনিয়া 70 ফুট গ্যাসের মতো হেরার 5 গাড়তারে না, গ্যাস বাজে মতো হেরা কইতেছে আমরা 5 গাড়তার না, হেরা 5 টাইপ লইয়া হেরা গেছি গা কয় এইটার ভিতরে গ্যাসের খুনি পড়ছে, আমরা গাড়ো না, আমাকে পক্ষে কোনো সম্ভাবনা। আমরা যে দরকার লেগেছি এই দরকার বাবা আমরা কোনো পথে পাই না। তারপর তখন এটা কী করা যায়, কেমনি কী করা যায় এটা তার আমরা জানি না। 70 ফুট পাইপ গাড়ছি মতন, তারপরে গাড়তে পারে না, পানি কিনে রাইতে পারতেছে না। তো এরা বললো যে আপনারা একটা গ্যাস লিড আনেন, আজকে আঙুরে দেন। তো হেরা গ্যাস লিড দিছে মতন হেরা আগুন ধরেছে মতন দেখতে আছে যে আগুন জ্বলছে আছে। মানুষ আসতেছে দেখতেছে গ্যাস উঠতেইছে, আর রাত্রে আরও উপরে আগুন ওঠে, আর এমনিতে গ্যাস বের হয়, চাপ দিলে পানি বের হয়, আবার পানি মাঝে মধ্যে কলের ভিতর অনেক দ্রুত গতিতে উত্রাণ ধরে, মানে উঠে গ্যাস বের হয়। আবার মাঝে মধ্যে গ্যাস এমনভাবে বের হয় পানির সাথেও গ্যাসের গন্ধ পাওয়া যায়। কর্তৃপক্ষ এখানকার যে গ্যাসের যে আসতেছে সেটা অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য। যে একটা গ্যাস, এটা তো একটা রাষ্ট্রীয় সম্পদ। যদি আসলে প্রকৃত গ্যাসই হয়, সরকারিভাবে যদি এটা যদি দেখা হয়, উত্তোলন করা হয়, তাহলে আমাদের দেশবাসীও উপকৃত হইল। আর ওনাকে যদি সরকার পাশে আরেকটা কলের ব্যবস্থা করিয়া দেয় সরকারিভাবে, গরিব মানুষ উনিও উপকৃত হইল। সরকারি কোনো আইনতি লোক আইসা এটা কি সত্যি গ্যাস আছে এখানে নাকি কোনো রহস্য লুকিয়ে আছে আমরা জানতে চাই, পরীক্ষা নিরীক্ষা করে একটু তদন্ত করতে চাই। সরকারের কাছে এই পর্যন্ত আমাদের আবেদন। মেঘনা নদীর তীরবর্তী এলাকায় এমন গ্যাস প্রাপ্তিকে গ্যাস সমৃদ্ধ ভোলার আরও সম্ভাবনার কথা জানান দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। তবে এক্ষেত্রে সঠিক কর্ম পরিকল্পনার উপর জোর দিয়েছেন তারা। ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু রায়হান বলেন, ভোলার ভূগর্ভস্থ গ্যাস স্তর আরও বিস্তৃত হতে পারে, তাই এই টিউবওয়েল থেকে নির্গত গ্যাসের বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। মূলত দ্বীপ জেলা ভোলা আমরা মনে করি যে প্রাকৃতিক গ্যাসের উপরই ভাসছে। তো এই ইতোমধ্যে এখানে প্রায় 9টি কূপ খনন করছে বাপেক্স। তো সম্প্রতি ধনিয়ার তুলাতুলি এলাকায় মেঘনা নদীর পাড়ে একটি টিউবওয়েল থেকে গ্যাসের উদ্গীরণ হচ্ছে আমরা শুনছি। তো আমাদের দাবি যে এটা বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নত মানের যে যন্ত্রপাতি দিয়ে যদি পরীক্ষা করা হয়, তাহলে হয়তো ওই ব্লকেও একটি গ্যাস কূপ আবিষ্কার হতে পারে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, শুধু ভোলা সদর নয়, পুরো জেলাটাই গ্যাসের উপর ভাসছে। এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পকেট গ্যাস থাকে, আবার গ্যাসের খনিও থাকতে পারে। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পকেট গ্যাস থাকে, আবার অনেক সময় গ্যাসের খনিও থাকতে পারে। তো এ বিষয়ে আমরা বাপেক্সকে চিঠি দেব, বাপেক্সকে জানাবো, অফিসিয়ালি জানাবো। বাপেক্স পরবর্তীতে পরিকল্পনা প্রণয়ন করে এখানে পরীক্ষা চালাবে যে আসলে গ্যাসের খনি আছে কি পকেট গ্যাস। যদি গ্যাসের খনি থেকে থাকে তাহলে তারা ওইভাবে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। আর এখন পর্যন্ত আমরা স্থানীয় মানুষকে এটুকু আহ্বান করব যে এখানে অযথা কোনো ফায়ারিং না করার জন্য, কারণ একটা ফায়ারিং থেকে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়ভাবে সবাইকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হলো এবং একটু সচেতনভাবে চলার পরামর্শ দেওয়া হলো। খোলা অবস্থায় গ্যাস নির্গমন ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করছেন সচেতন মহল। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।